ছোটবেলায় রাস্তা পার হওয়ার সময় আমি বাবার আঙুল শক্ত করে ধরতাম। মনে হতো আমিই তাকে সামলে নিয়ে যাচ্ছি। অনেক বছর পরে বুঝলাম আমি ধরেছিলাম না, আমাকেই ধরে রেখেছিলেন তিনি পৃথিবীর সব বিপদ থেকে। বাবার হাত ছিল রুক্ষ, শক্ত, কঠোর পরিশ্রমে খসখসে হয়ে যাওয়া হাত। তবু সেই হাতেই আমি সবচেয়ে নিরাপদ আশ্রয় পেতাম। তিনি খুব বেশি কথা বলতেন না, ভালোবাসাও বোঝাতেন না কখনো। শুধু জিজ্ঞেস করতেন, খেয়েছো? টাকা আছে? সাবধানে চলিস। এই কয়েকটা সাধারণ শব্দেই আমার জন্য তার সমস্ত দুশ্চিন্তা ঢেলে দিতেন। আমি বড় হতে হতে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। নতুন শহর, নতুন স্বপ্ন, নতুন মানুষ। আর বাবা একই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার ফেরার শব্দ কল্পনা করতেন। একদিন হঠাৎ দেখলাম যে মানুষটা আমাকে কাঁধে তুলে দুনিয়া দেখাতো, সে এখন সিঁড়ি ভাঙতে দেয়াল ছুঁয়ে হাঁটে। যে হাত আমাকে শক্ত করে ধরত, সেই হাতেই এখন হালকা কাঁপুনি আমার হাত ধরতে গিয়েও। সেদিন প্রথম মনে হলো সময় সত্যিই উল্টো দিকে হাঁটে। বাবা ধীরে ধীরে আমার সন্তানের মতো হয়ে যাচ্ছেন। আজও বাড়ি গেলে তিনি একই প্রশ্ন করেন, খেয়েছো? আর আমার বুক হঠাৎ ভারী হয়ে ওঠে, কারণ জানি পৃথিবীতে আর কেউ এভাবে কোনো দিন আমাকে জিজ্ঞেস করবে না। বাবারা ভালোবাসার কথা বলেন না, তারা ভালোবাসা বাঁচিয়ে রাখেন। তারা ছায়ার মতো পাশে থাকেন, মাটির মতো ভর দিয়ে রাখেন, আর নিঃশব্দে নিজেদের জীবন খরচ করে আমাদের দাঁড়াতে শেখান।